খাটের উপর মোবাইল রেখে মুন্না বাথরুমে গোসল করছে। এমন সময় মুন্নার ফোনে কল করে মুন্নার বস রোশনি। ফোন করলেই শব্দ শুনে ফোন রিসিভ করলো ইভা। ইভা ফোন রিসিভ করতেই মুন্নার বস রোশনি বলল, গতকাল আপনার সাথে সময় কাটিয়ে অনেকটাই ভালো লেগেছে মুন্না সাহেব, আজ একটু তাড়াতাড়ি চলে আসুন। গতকালকের মতো আজকে আমি আপনাকে নিয়ে রিসোর্টে ঘুরতে যাব। আর হ্যাঁ মুন্না সাহেব, সবকিছু কিন্তু গোপন রাখতে হবে, অন্যথায় আপনি আমি দুজনেই ফেসে যাব। বলে মুন্নার বস রোশনি ফোন কেটে দিল। আর ইভা ফোন হাতে নিয়ে নির্বাক দাঁড়িয়ে রইল বাথরুমের দিকে চেয়ে। মুন্না বাথরুম থেকে বের হতে ইভা বলল, তুমি এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলে মুন্না? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর তুমি কিনা অফিসের সুন্দরী কলিগদের নিয়ে রিসোর্টে রিসোর্টে ঘুরে বেড়াও। সকাল সকাল ইভার মুখে এমন কথা শুনে মুন্নার মাথা একটু গরম হয়ে গেল। মুন্না রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে ঠাস করে ইভার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, প্রত্যেক দিন একটা বিষয় নিয়ে তর্ক করতে ভালো লাগে না। তোর কথাবার্তা শুনে মনে হয় এই পৃথিবীর মধ্যে আমি একমাত্র পুরুষ যার কিনা গার্লফ্রেন্ডের অভাব নেই। মুন্নার কথা শেষ হতে না হতেই ইভা বলল, এখন তো আমার গায়ে হাত তুলবেই, কারণ আমি পুরনো হয়ে গেছি। শরীর থেকে মেয়েদের পারফিউমের ঘ্রাণ আসলেও কিচ্ছু বলা যাবে না, মোবাইল ফোনে সুন্দর সুন্দর মেয়েদের কল আসলেও কিচ্ছু বলা যাবে না, সুন্দরী কলিগরা রিসোর্টে ঘুরতে নিয়ে গেলেও কিচ্ছু বলা যাবে না। বলে কান্না করতে করতে ইভা তার জিনিসপত্র সবগুলো গোছাতে লাগলো। আর মুন্না ইভার এমন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রুম থেকে বেরিয়ে গেল।